একঘেয়েমি বাঁধাকপি খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আজকে নতুনভাবে রান্না করব। শীতের দিনে এইভাবে রান্না করে নিলে সবাই মজা করে খাবে। গরম গরম ভাতের সাথে এই একটি পদ হলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই রান্নাটি মুখে তোলার পর তোমরা সবাই বলবে যে এটা আগে কেন জানা ছিল না। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। বাঁধাকপির ইউনিক রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপির মুখের সাইডটা এইভাবে একটু আলতো করে কেটে নিতে হবে। এবার এর থেকে আমরা বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে ফেলবো, তবে একটু সাবধানে ছাড়াতে হবে যাতে পাতাগুলো ছিঁড়ে না যায়। বাঁধাকপির এই রেসিপিটা তৈরি করতে যখন বাঁধাকপি কিনতে যাবে তখন হালকা দেখে বাঁধাকপিটা কিনলে পাতাগুলো ছাড়াতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, আমি খুব সাবধানে বাঁধাকপির পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। তো একটু আধটু ছিঁড়ে গেলে কিচ্ছু করার নেই, চেষ্টা করবে যাতে পাতাগুলো আস্ত থাকে, মানে একটুও ফেটে বা ছিঁড়ে না যায়। এই দেখো, ঠিক এরকমটাই বের করতে হবে। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার এই রেসিপিটি ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে আমার পাশেই থাকবে। আমি এখানে 8 থেকে 9টি পাতা ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরের যে অংশটা সেটা রেখে দিলাম। এই দেখো বন্ধুরা, কতগুলো পাতা আমি ছাড়িয়ে নিয়েছি। আগে থেকে জল গরম হতে দিয়েছিলাম, এই গরম জলের মধ্যে পাতাগুলো দিয়ে দিতে হবে। এইভাবে হাই ফ্লেমে গ্যাসটিকে রেখে আমরা 2 মিনিট মতো পাতাগুলোকে সিদ্ধ করে নেব। একটু ওলটপালট করে দেবে বন্ধুরা, ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি খুব সাবধানেই ওলটপালট করে দিতে হবে যাতে পাতাগুলো ছিঁড়ে না যায়। প্রায় এখানে 2 থেকে আড়াই মিনিট হয়ে গেছে, পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। তোমরা এই রেসিপিটি ভাত বাদে রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে ভীষণই ভালো লাগবে। তো সমস্ত পাতাগুলো আমি ছাঁকনির উপরে তুলে নিয়েছি। এখন একটা থালার মধ্যে রেখে এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। পাতাগুলোকে এইভাবে থালার উপরে একটু বিছিয়ে রাখছি। পাতাগুলো অতটাও সিদ্ধ করবে না যাতে একেবারে সিদ্ধ হয়ে যায়, মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সিদ্ধ করে নেবে। তো এগুলোকে এখন ঠান্ডা হতে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 250 গ্রাম। তো এই ছোলার ডালগুলোকে এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিতে হবে। ডালগুলো বাটার সময় যতটা জল প্রয়োজন ততটাই দিতে হবে, বেশি জল দেবার কোনো প্রয়োজন নেই। তো একবারে তো হবে না, আমি দুবারে বেটে নিয়েছিলাম। তো পেস্টটা ঠিক এরকম হয়েছিল। প্রথমবারে আমি জল একটু কমই দিয়েছি, তোমরা চাইলে এর থেকে একটু বেশি পাতলা করতে পারো, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, 2 বারে আমি ডালগুলো বেটে নিয়েছিলাম। এখন এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ মতো জিরার গুঁড়ো। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে ডালের পেস্টের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটাকেও খুব ভালো করে ডালের পেস্টের সাথে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটা একটা সাইডে রেখে দেব। এরই মধ্যে পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। পাতার পেছন পাশ থেকে যে শক্ত ডাঁটিটা আছে, দেখো যে শক্ত অংশটা আছে, এটা আমি এইভাবে চাকু দিয়ে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো প্রত্যেকটি পাতা থেকে আমি এইভাবে ডাঁটিগুলো কেটে বাদ দিয়ে দেব। হালকা হাতে কেটে নেবে যাতে পাতাগুলো কেটে না যায়, সেই দিকে একটু খেয়াল রাখবে। তো একে একে প্রত্যেকটি পাতা থেকে আমি ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পাতা এইভাবে আমি পাতিয়ে দিচ্ছি। পেতে এর উপরে ডাল বাটাটা এইভাবে হাত দিয়ে মেখে দিতে হবে। খুব বেশি বেশি দেবার দরকার নেই, হালকা হালকা করে ডালটাকে চারপাশে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার আরও একটা পাতা এর উপর থেকে দিয়ে দেব। এবার এই পাতার উপরেও ডাল বাটাটা এইভাবে মেখে দিতে হবে। এবার এর উপরে আমি আরও একটা পাতা দিয়ে দিচ্ছি।
এইভাবে আমি 4টি পাতা দিয়ে তৈরি করে নেব। তোমরা চাইলে 2টো পাতা দিয়েও তৈরি করতে পারবে, 2টো বা 3টে, যে কটি তোমাদের মনে হয়। তবে খুব বেশি দেবে না, বেশি মোটা হয়ে গেলে ডালগুলো কিন্তু সিদ্ধ হবে না। এখানে আমি 4টি পাতা দিয়ে তৈরি করে নিচ্ছি। এবার কি করতে হবে দেখো, এই পাশটা এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে, অপর পাশটাকেও এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। তারপরে টাইটলি এর একটা রোল তৈরি করতে হবে। প্রথম থেকেই চাপ দিয়ে টাইট করে রোলটাকে তৈরি করে নিতে হবে, ঢিলা যেন না হয়। একটা রোল আমি তৈরি করে নিয়েছি। এখন এই রোলটাকে আমরা ডালের মধ্যে দিয়ে দেব। এবার কিছুটা ডালের পেস্ট এর ওপর থেকে মাখিয়ে নেব। আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম, এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো একটা একটা করে 2টো আমি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একেবারে লো করে রাখবে। এবার এটাকে উল্টে দিতে হবে। তো খুব সাবধানে কিন্তু উল্টে দেবে। এই সময় ভেতরের ডালগুলো একেবারে নরম রয়েছে, এর জন্য খুব সাবধানে এই রোলটাকে উল্টে দিতে হবে। তো এখন আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিলাম। এবার রোলগুলোকে তুলে নিতে হবে। যে তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে দেব হাফ চামচ জিরা ফোড়ন। খুব ভালো করে জিরাটাকে ফুটিয়ে নিতে হবে। এবার ফুটিয়ে নেবার পর দিয়ে দেব আদা, আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো সামান্য, আর হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো কুচি। এবার মশলার সাথে টমেটো কুচিটাকে খুব ভালো করে কষে নিতে হবে, আর লবণটাও দিয়ে দিয়েছি যাতে টমেটোটা খুব শীঘ্রই নরম হয়ে যায়। খুব ভালো করে এইভাবে টমেটোগুলোকে থেতো করে কষে নিয়েছি। আর এদিকে আমরা যে ডালটা পেস্ট করেছিলাম সেখান থেকে 3 থেকে 4 চামচ ডাল আমি এইভাবে গুলে নিয়েছি। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে আবারও কষে নিতে হবে। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 2 চামচ চারমগজ, দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দেব এখানে 3 চামচ মতো টক দই। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এগুলোর একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে। অন্যদিকে আমাদের মশলাটা কিন্তু প্রায় কষা হয়ে গেছে। এখন এর মধ্যে এই পেস্টটাকে ঢেলে দেব। গ্যাসের আঁচটাকে একদম লো করে রাখবো, আর এই সময় এটাকে মিশিয়ে নিতে হবে। 21 টাকা। খুব ভালোভাবে মশলাটা কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। জল যতটা প্রয়োজন ততটাই দেবে। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ গ্রেভিটা ঠিক এরকমই রাখতে হবে। এই রেসিপিতে গ্রেভিটা একটু ঘনই রাখবে। এদিকে বাঁধাকপির রোল দুটো ঠান্ডা হয়ে গেছে। এখন রোল দুটোকে পিস করে নিতে হবে। একটা রোল আমি এখানে 4 পিস করে কেটে নেব। তোমরা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারো। তো আমি এখানে 4টি পিস করে নিচ্ছি। এবার ফুটন্ত গ্রেভির মধ্যে পিসগুলোকে দিয়ে দিতে হবে। তো সমস্ত পিসগুলো আমি দিয়ে দিয়েছি। এখন হালকা হাতে নেড়ে নিতে হবে, আর রান্না করে নিতে হবে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে।
প্রায় 6 মিনিট জাল করার পর দেখতেই পাচ্ছ উপরে হালকা করে তেল ভেসে এসেছে। তো রান্নাটা আমাদের কমপ্লিট। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এর গ্রেভিটা ঠিক কেমন রাখতে হবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। গ্রেভিটা ঠিক এরকম রাখতে হবে। এটা গরম গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই, সাথে রুটি পরোটার সাথে খেতেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।